অন্যান্য চাষে তেমন লাভবান না হওয়ায় সফলতার আশায় ৩ বছর আগে চাষ করেন কাগজি জাতের লেবু। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ঝিনাইদহের চাষি আলতাফ হোসেনের। তার বাগানে বর্তমানে রয়েছে লাখ পাঁচেক টাকার লেবু। ইতোমধ্যে তিনি তকমা পেয়েছেন জেলার অন্যতম লেবু চাষিদের মধ্যে একজন হিসেবে। তার এ সফলতার সুফল হিসেবে স্থানীয় করতে পারছে নিজেদের কর্মসংস্থান। বিস্তীর্ণ সবুজের মাঠের এক কোণে একটি লোভনীয় ফল কাগজি লেবুর বাগান। ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঠে ২০২২ সালে লিজ নেয়া ২০৬ বিঘা জমিতে এ লেবুর চাষ শুরু করেন আলতাফ হোসেন। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে সুগন্ধি ও রসে টইটম্বুর চায়না ৩ জাতের কাগজি লেবু। এ লেবুর বিশেষত্ব হলো এতে কোনো বিচি নেই, তাই খেতেও নেই বাড়তি ঝামেলা। বাগান থেকেই ব্যাপারীরা সংগ্রহ করছে এ লেবু। বাগানী আলতাফ হোসেন একজন সমৃদ্ধ চাষি। তার লেবু ছাড়াও রয়েছে ১০ প্রকার ফসলের চাষ। প্রতি বছর রমজানে বাজারের লেবুর চাহিদা থাকে দ্বিগুণ এবং দামও বেড়ে যায় কয়েক গুণ মাত্রায়। একদিকে নতুন কিছুতে সফল হওয়ার উদ্দেশ্যে, অপরদিকে রমজানে ভোক্তার নিকট অল্প দামে লেবু পৌঁছে দেওয়ার আশায় তিনি এ লেবুর চাষ শুরু করেন এবং সে বছর ফলনও পায় আশানুরূপ হারে। তারপর থেকে আর এখন পর্যন্ত তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। আগামী সিজনে ৫ লাখ টাকার লেবু বিক্রি করার আশা এ উদ্যোক্তার। হ্যাঁ, গরমকালে তো লেবু চাহিদা থাকেই। গরমকালে অনেকেই আমাদেরই লাগে, তার লোকের কি বলবো। গরমকালে মোটামুটি এ তো এটা ওষুধের মতো কাজ করে। এই গরম লেগে গেছে, একটু লবণে ছিটা দিয়ে একটা লেবু চিপে ১ গ্লাস পানি মেরে নিলে স্বাভাবিক পর্যায়ে চলে আসে শরীর। যে জিনিস উৎপাদনের কাজে যে জিনিস লাগে, সেই জিনিসের দ্রব্যের দাম যদি অধিক হয়ে যায় বা তার উপর অধিক শুল্ক থাকে, তাহলে তার লাভ আসে না। তার কারণ আজকাল আমরা জিনিস কিনছি, দেখছি মনে হয় 40% ভ্যাট আছে কীটনাশকের উপরে। ল্যান্ডের প্রয়োজন আছে। ল্যান্ড থাকলে এ চাষ করে সারা বছর এর উপরে কৃষিকাজে যে ভর করে সে চলতে পারবে না। তার আদার সাইড তার একটা চার দোকান থাকলো। আলতাফ হোসেনের এ সফলতার সুফল পাচ্ছে স্থানীয়রা। কর্মসংস্থানের সুযোগ হচ্ছে অনেকের। যেখানে যে আলতাফ ভাই বাগান করেছে, এখানে আমরা কাজ করি, ১২ মাসে কাজ করা হয় এখানে, বুঝেছেন। ওই লেবু ধরে ভাঙি, তা ভেঙে এবার খোটা হয়, বাসটা লোড করা হয়। সুবিধা পাচ্ছি, ১২ মাস কাজ করি আমরা এই জায়গা। আমরা রেগুলার কায়দায় ধরেন বাগান লেবু ভাঙা, আপনার লেবু গুছানো, বাগান সাফ করা, রেগুলার কায়দায় আমরা কাজ করি এই জায়গায়। ভালো ফলন পেতে ১০ ফুট থেকে ১০ ফুট দূরত্বে চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। লেবু ১২ মাসই পাওয়া যায় এবং এর চাষ পদ্ধতি সহজ হওয়ায় লাভের মুখ দেখে থাকেন কৃষকরা। ভালো ফলনে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ ও সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। মূলত আমরা কৃষকের পাশে থেকে এই লেবু বাগানগুলোর পরিচর্যা, নতুন বাগান স্থাপনের ক্ষেত্রে যে সকল কারিগরি পরামর্শ আছে এগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়া মাঝে মাঝে আমরা নিজেরাও কৃষকদেরকে প্রদর্শনী হিসেবে লেবুর বাগান দিয়ে থাকি। গত করোনার সময় আমরা দেখেছি যে লেবুর চাহিদা ব্যাপক তৈরি হয়েছে, কারণ লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সাথে সাথে এতে ভিটামিন সি রয়েছে, যেটা শরীরের অনেক ধরনের রোগের প্রতিকার হিসেবে কাজ করে এবং অন্যান্য ভিটামিনের যে আমাদের শরীরে আপনার কাজে লাগা, সেটার ব্যাপারেও এই লেবুর ভিটামিন সিটা সাহায্য করে। সদর উপজেলায় ৩৮ হেক্টর জমিতে প্রতিষ্ঠিত লেবু বাগান রয়েছে। এখানে বেশিরভাগই আপনার আমাদের বাড়ি সিডলেস লেবু চাষ করা হয়। এছাড়া আমাদের দেশীয় যে কাগজি লেবু আছে সেটারও কিছু বাগান রয়েছে। সাথে সাথে আমাদের বিভিন্ন ফসলের মাঠে কৃষকরা ঘেরা বেড়া হিসেবেও লেবুর আবাদ করে থাকে এবং বসত বাড়িতেও কারোর লেবুর বাগান রয়েছে। আলতাফ এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার লেবু বিক্রি করেছেন।